পতঙ্গ, সাপ, ব্যাং, গরু, ছাগল, মুরগি, যাবতীয় যাহা কিছু আল্লাহ দিয়েছে সব কিছুই বান্দার জন্য নিয়ামত। এমনকি সন্তান বাপ মায়ের জন্য নিয়ামত, বাপ মা সন্তানের জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত। বেরাদার, আজকে প্রত্যেকটা জিনিসই আল্লাহ বান্দাদের নিয়ামতের জন্য পাঠিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন নিয়ামতের প্রশংসা করো। আর সব চাইতে বড় নিয়ামত আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে পাঠিয়েছিলেন, সেই নিয়ামতটা হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার নবী যদি জগতে না আসতেন, আজকে আমরা সমাজ ব্যবস্থা বুঝতাম না। আজকে নবী যদি না আসতেন, আজকে আমরা স্ত্রী কি জিনিস বুঝতাম না, সম্পর্ক কি জিনিস বুঝতাম না, পুত্রকে চিনতাম না, কন্যাকে চিনতাম না, পিতা মাতাকে চিনতাম না, ন্যায় বুঝতাম না, অন্যায় বুঝতে পারতাম না। যেই নবী জগতের মধ্যে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদেকের সময়, জাহেলিয়াতের যুগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এসেছিলেন, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন হযরত গোলাম মুরসালিম সাহেব, উনি আমার বিশ্বনবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি জীবনী বলছিলেন। আপনারা খুব সুন্দর করে ধৈর্য ধারণ করে আপনারা শ্রবণ করতেছিলেন। বাবা, একটা জিনিস শোনার মনোমানসিকতা যখন ভালো থাকে তখন শুনতে ভালো লাগে। আর যখন রাত্রি অতিবাহিত হয়ে যায়, মধ্যরাত্রি হয়ে যায়, তখন এক একজনের মনে এক এক রকম গল্প গাহে, বুঝলেন না? কেউ মনে করে যে শুনবো, আর কেউ মনে করে যে দেখি মৌলবী যদি ভালো হয় তো আর 10 মিনিট থাকবো, না হলে বাড়ির দিকে হাঁটবো। বলে কি বলে না বাবজি ভাইরা? শেষের বেলায় কি হয় দেখা যায়, প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর হচ্ছে আপনার ওই কি বলে প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা, এদেরকে দেখা যায়, তাছাড়া আর কাউকে দেখা যায় না। শেষ রাত্রে মানে শেষ বক্তা এক মৌলবী বক্তব্য রাখছিল, সম্মুখে একজন মানুষ খুব দুঃখ করে কাঁদতেছে। তা মৌলবী সাহেব মনে করছে ওয়াজ তো করলাম, তো কেউ বুঝুক আর না বুঝুক, এই বুড়ে কিন্তু আমার ওয়াজটা বুঝেছে। জালসা শেষে লোকটাকে ডেকে মুসাফা করে বলছে, ভাই বা চাচা, ওয়াজ আপনি কিন্তু বুঝেছেন। বলছে, ভাই ওয়াজ কি বলেছেন না বলেছেন আমার ওসব মনে নাই, তবে আপনার যে এই ফুচকা দাঁড়িয়ে আছে এইরকম আমার একটা ছাগলের ছিল, ছাগলটা মরে গেছে, তাই আপনাকে দেখে বারবার মনে পড়ছে, তাই আমি কাঁদছি, ওয়াজটা কিছু শুনিনি। ই দেখছে তাই তোরে, তাহলে কি ব্যাপার, একটাই না ছিল, আর তো কেউ ছিল না। তখন আরেকজনকে বলছে, ভাই তুমি কেন বসে আছো? তো বলছে, আপনি ছাড়লে আমি মাইকটা গুটাবো। আমি দেখছি যে আপনি ছাড়লে মাইকটা গুটাবো। তার একজন বলছে তুমি, তো বলছে আমি প্যান্ডেলওয়ালা। আমি চিন্তা করছি যে আপনি যদি ওয়াজ ছাড়েন তাহলে আমি প্যান্ডেলগুলা আমি তিরপল গুটিয়ে নিয়ে চলে যাব। তো লাস্ট যখন একজন বক্তা আসে তখন হিসাবটা অনেকের ওই রকমই হয়ে যায় যে যদি ভালো লাগে তো একটু শুনবো, না হলে বাড়ির দিকে চলে যাব। বাবজি ভাইরা, আজকে আপনার ইমাম বলেন না কেন, বড় বড় বক্তা বলেন না কেন, যেই বলেন না কেন, এই স্টেজে এসে যখন বক্তব্য রাখবে ইসলামিক সম্পর্কে আলোচনা করবে, অন্য কথা বলবে না। তার বংশের কথা, তার পিতার কথা, তার মাতার কথা, তার গ্রামের কথা, এলাকার কথা, এই সমস্ত কথা বলবে না। ইসলামের কথা বলবে, নবীর কথা বলবে, আল্লাহর কথা বলবে। আজকে ওই সমস্ত কথা শুনতে যেমনই লাগুক না কেন, প্রাণ ভরে যদি শুনে নি, আজকে সোনার বাদৌলাতে হয়তো কাল কিয়ামতের দিনে আমাদের জান্নাত নসিব করিবে এবং আমাদের কবরকে আলোয় আলোকিত করবে। জোরে বলেন আমিন। বাবজি ভাইরা আমার, জীবনে 60 বছর 70 বছর যতই চলাফেরা জগতের মধ্যে করলেন, এই 60 বছর 70 বছর চলাফেরা করার পরে জীবনে কত নেকি করেছেন, জীবনে কত গুনাহ করেছেন, জীবনে কত অন্যায় করেছেন, জীবনে কত ন্যায় করেছেন। এটা রাত্রিবেলায় আপনি বিছানায় শুইয়া যাইয়া যখন আপনার নিজের মনকে জিজ্ঞাসা করবে, মন রে আমি 60 বছর পৃথিবীর মধ্যে চলাফেরা করলাম, ভাইয়ের সঙ্গে কি অন্যায় করলাম না ন্যায় করলাম, বোনের সঙ্গে ন্যায় করলাম না অন্যায় করলাম, প্রতিবেশীর সঙ্গে ন্যায় করলাম না অন্যায় করলাম, আজকে আমার এলাকাবাসীদের মধ্যে আমি কতজন মানুষের কাছে সম্মুখে ভালো আছি, কতজন মানুষের সম্মুখে খারাপ আছি। আপনার নিজের মনকে যখন জিজ্ঞাসা করবে, আপনার নিজের মন উত্তর দিয়ে দেবে। কারণ আল্লাহ তাবারাক তাআলা মানুষের মনের মধ্যে, মানুষের বুকের মধ্যে এমন একটা মেশিন ফিট করে দিয়েছে, ওই মেশিন বলে দিতে পারে কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। এটা আপনার মন বলে দিতে পারবে। এটার জন্য
দ্বিতীয় কাউকে জানার দরকার নাই। ভালো মন্দ বিচার করার জন্য অপর কাউকে জানার দরকার নাই। রাত্রিবেলায় বিছানায় শুয়ে গিয়ে আপনার মনকে জিজ্ঞাসা করবেন, মন আপনার অ্যানসার দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়েছে, নামাজ হয়েছে কিনা এই কথাটা আপনার মনে মনে আপনি চিন্তা করেন, আল্লাহ গো নামাজ আমার হইল কিনা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনার মনকে জিজ্ঞাসা করো। আপনার মন যদি বলে দেয় নামাজ হয়ে গেছে, আল্লাহ বলে বান্দা আমি তোমার নামাজকে কবুল করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আজকে পৃথিবীর মধ্যে আপনি যাই করুন না কেন, পৃথিবীর মধ্যে আপনি যেমন ভাবে চলুন না কেন, আল্লাহ হয়তো আপনার উপরে লানত বর্ষিত করবে, আল্লাহ হয়তো আপনার উপরে রহমত বর্ষিত করবে, এতটুকুই পৃথিবীর মধ্যে করবে, কিন্তু আসল বিচার আপনার কবরের মধ্যে হবে, কবরে চলে যাবে। যদি আপনি ভালো কাজ করে থাকেন, আপনার দেহকে আপনার জাহান্নামে নিয়ে যাওয়া তো দূরের কথা, আপনার পৃথিবীর মধ্যে যদি ভালো কর্ম থাকে, আপনার কবরে কাফনে দাগ লাগা তো দূরের কথা, আপনার শরীরে একটা পোকা পর্যন্ত লাগবে না। যদি ভালো কর্ম জগতের মধ্যে করে যাওয়া যায়, বাবাজি ভাইরা, ওই কবরে শিয়াল ঢুকবে, ওই কবরে সর্প ঢুকবে, ওই কবরে বিষাক্ত বিষাক্ত আপনার জন্তু ঢুকবে। যদি আপনি খারাপ কাজ জগতের মধ্যে করে যান, তবে আপনার নিস্তার না, আযাবের মধ্যে আপনাকে লিপ্ত হয়ে যেতে হবে। দুনিয়ার মধ্যে ইতিমের সেবা করে, দুনিয়ার মধ্যে বড়দের শ্রদ্ধা করে, দুনিয়ার মধ্যে ছোটদের স্নেহ করে, আপনার জগতের মধ্যে সকলকে একে অপরকে মহব্বত ভালোবাসা দিয়ে আপনার নামাজ আদায় করে আল্লাহর উপাসনা করে যদি জগৎ থেকে বিদায় নিয়ে নেয়, আল্লাহ আপনাকে স্বাগত জানায়া কবরের মধ্যে আপনাকে নিয়ে নেবে। মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি দুনিয়ার মধ্যে যদি মুমিনত্ব অর্জন করা যায়, কবরে গিয়ে তিনটা প্রশ্নের উত্তর আমার জন্য সঠিক হয়ে যাবে। কবরের মধ্যে যখন প্রশ্নটা সঠিক হয়ে যাবে, আমার জায়গা ভালো জায়গা হয়ে যাবে, আমাকে কিয়ামত পর্যন্ত ভালো জায়গায় রেখে দেওয়া হবে। আর জগতের মধ্যে যদি আমি মারামারি করি, জগতের মধ্যে যদি আমার ভাইয়ের হক মেরে খায়, জগতের মধ্যে যদি পিতা মাতাকে দুঃখ দিয়ে থাকি, জগতের মধ্যে যদি আল্লাহকে রাজি না করি, জগতের মধ্যে যদি নবীর সঙ্গে গুস্তাখি করি, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। আল্লাহর তরফ থেকে জাহান্নামের আপনার সর্প চলে আসবে, একবার আপনার শরীরে ছোবল দেবে, আপনার শরীরটা পুরো ছারখার হয়ে যাবে। জাহান্নামে বড় বড় আপনার জন্তুরা আসবে, আপনাকে গ্রাস করবে, সহ্য করতে পারবেন না। ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনার কবরে চাপ দেবে। আপনার সুন্দর চেহারা দিয়ে গড়া, আপনার সুন্দর মুখমণ্ডল, আপনার কত সুন্দর শরীরটা আর সেই দিন সুন্দর থাকবে না। আপনার শরীরটাকে ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিয়া আপনার আটার মতো পেশাই করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা ভাইরা, আজকে জগতের মধ্যে রূপের বড়াই করো, চেহারার বড়াই করো, জগতের মধ্যে যৌবনের বড়াই করো, জগতের মধ্যে তোমার টাকার বড়াই করো, জগতের মধ্যে সম্পদের বড়াই করো। যেই দিন বৃদ্ধ হয়ে যাবা, তোমার সম্পদ কোনো কাজে লাগবে না। যেই দিন বৃদ্ধ হয়ে যাবা, তোমার যৌবন রূপ আর থাকবে না। যেই দিন তোমার বয়স হয়ে যাবে, সেই দিন তোমার ক্ষমতা থাকবে না। আজকে রক্তের গরমে তুমি ক্ষমতা কাকে দেখাও? বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, যাবতীয় যাই করেন না কেন ভালো কাজ করার চেষ্টা করবেন, কারণ ভালো কাজ করিলে কবরে নিস্তার পাওয়া যাবে, কবরে আরাম পাওয়া যাবে। আর পৃথিবীর মধ্যে যদি মানুষ হইয়া মানুষের প্রতি জুলুম করি, কবরে ছাড় পাওয়া যাবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে বান্দারে, পৃথিবীর মধ্যে তোমাকে যে আমি পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে পাঠিয়েছি। যখন তোমার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমার মওত ঘটাবো। যখন তোমার মওতের সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না, তোমার মওত ঘটে যাবে, তোমার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা, যতদিন তোমার হায়াত থাকবে ভালো কাজ করার চেষ্টা করো।
আজকে থেকে কয়েকদিন আগে বাংলাদেশে এমন বন্যা আপনার পানি হয়েছিল, দেখবেন এমন মানুষ মারা গেছে, জানাজা পড়াবে জায়গা নাই। দেখেছেন না দেখেননি? জানাজা পড়াবে জায়গা না, কলা গাছের আপনার নৌকা বানায়া লাশ ভাসায় দিয়েছে, আপনার হাড়ির মধ্যে লাশকে বেঁধে দিয়া আপনার পানির মধ্যে ভাসায় দেওয়া হয়েছে। ওরে আমার বাবাজি ভাইরা, আর ওই পানিতে ডুবিয়া যারা কবরবাসী হয়েছিল, আজকে ওই কবরবাসীদের চেহারা গানা এত সুন্দর ছিল, তাদের চেহারা পচে যায়নি, সরে যায়নি, কুকুরে খায়নি, বিড়ালে খায়নি, শিয়ালে খায়নি। আবার তাদেরকে পুনরায় পানি যখন কমে গেছে, ওই লাশগুলো ডাঙার উপরে এসেছে, পুনরায় আবার লাশগুলোকে নিয়ে গিয়ে ভালো জায়গায় দাফনের ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই ছিল মুমিন, কারণ আমার নবীজি বলে দিয়েছে, যারা মুমিন হবে, যারা মুমিনত্ব অর্জন করবে, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকবে, তাদের শরীর পচা তো দূরের কথা, তাদের কাফনে পর্যন্ত একটা দাগ লাগবে না। ও আমার মা বোনেরা ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটাই যে কবরে যাওয়ার আগে কবরের জন্য আমাদের কিছু করে নিয়ে যেতে হবে, আর কবরের জন্য যদি আমরা কিছু করে না নিয়ে যেতে না পারি, আমাদের জীবন সার্থক হবে না। আজকে বেরাদার, আমাদের আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে শায়িত হয়, আত্মীয় স্বজন যখন মারা যায়, আমরা প্রতি জুম্মাতে বা বৎসর পরে 6 মাস পরে যখন কবরটা জিয়ারত করতে যায়, আমাদের মধ্যে দেখবেন অনেক ফিরকা আছে, দেওবন্দি আছে, লামাজাবি আছে, আহলে হাদিস আছে, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, হানাফি আছে, বেরেলি আছে না নাই? এইরকম আমাদের মধ্যে ফিরকা আছে। দেখবেন বাবা, কবর জিয়ারতের পক্ষে যদি কেউ থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা মানুষেরা, বেরেলির মানুষেরা, আর কবর জিয়ারতের বিপক্ষে যারা থাকে, তারা দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, লামাজহাবি। এই আমার বাবাজি ভাইরা, আজকে আপনার আব্বা মারা যাবে, আপনার মা মারা যাবে, আপনার ভাই মারা যাবে, আপনার আত্মীয় স্বজন মারা যাবে, কবর জিয়ারত করবেন, কোনো অসুবিধা নাই, কারণ কবর জিয়ারত করা হলো আমার নবীর সুন্নাত। কবর জিয়ারত মানে দর্শন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি বলবেন, হুজুর গো, আজকে কবর যে দর্শন আমরা করব, কবর যে জিয়ারত আমরা করব, আপনারা কি কবর জিয়ারত করেন না? আর আমার নবীর সাহাবীরা করেছিলেন না আর কেউ করেছিলেন? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কবর জিয়ারত করা তো দূরের কথা, আমার দয়ার নবীজি নিজের আব্বা জানের কবর 6 বছর বয়সে জিয়ারত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যদি নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে, আমরা কেন আমার আব্বা মায়ের কবর জিয়ারত করতে পারি না? এই আমার বাবাজি ভাইরা, আমার মায়েরা, কবরের আযাব হলো ভয়াবহ জায়গা, যে আযাব আপনার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। তবে জাহান্নামের মধ্যে বেশি বেশি নারীরা বসবাস করবে, এটা আমার দয়ার নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর গো, আজকে নারীরা জাহান্নামে বেশি কেন থাকবে? কারণ হইল, নারীদের চলাফেরা আলাদা হয়ে গেছে, নারীদের বলার ধরন আলাদা হয়ে গেছে, নারীদের স্বামীদের প্রতি ভক্তি আলাদা হয়ে গেছে, নারীদের শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি আলাদা হয়ে গেছে। আমার নবীজি আজকে থেকে 1446 হিজরি আগে যখন মেরাজের রাত্রিতে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, দিদার করে যখন জমিনের মধ্যে এসেছিলেন, সাহাবীরা বললেন, হুজুর গো, আপনি জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন? হুজুর গো, আজকে জান্নাতে বেশি লোক আছে না জাহান্নামে আসে? আমার নবীজি বললেন, জাহান্নামের মধ্যে বেশি আছে। তবে আমার সাহাবীরা শোনো, জাহান্নামীদের মধ্যে নারীরা বেশি জাহান্নামী। সাহাবীরা বললে, হুজুর গো, আজকে মহিলারা বেশি বেশি করে নামাজ পড়ে, মহিলারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে, মহিলারা বেশি বেশি করে নফল রোজা করে, মহিলারা বেশি বেশি করে দান খায়রাত করে। তবে দান খায়রাত, নামাজ, ইবাদতের দিক থেকে দেখতে গেলে মহিলাদের জাহান্নামে থাকার কথা তো কম, কিন্তু জাহান্নামে বেশি কেন? বাবাজি ভাইরা, আজকে আমার মা বোনেরা রোজা বেশি করে, নামাজ বেশি পড়ে, দান খায়রাত বেশি করে, করে কি করে না? বাড়িতে যখন ফকির আসে, আপনি থাকেন না, আপনার বিবি দান করে।
মুহররমের সময় যখন আসে, এই মুহররমের 2টা রোজা আপনার বিবি আমার মা রাখে। আজকে যখন কুরবানির সময় আসে তারাই রোজা রাখে, আজকে শবে বরাতের সময় আসলে তারাই রোজা রাখে। কিন্তু আমার বাবারা ভাইরা দেখবেন বেশিরভাগ রোজার মাসে রোজা রাখে, অন্যান্য রোজাগুলো রাখে না। কেন? বিড়ি খাইতে হবে। রোজা করা যাবে কিন্তু যদি বিড়ি না খাইতাম, মানে ভাত সারাদিন খায় না, খাবারও খায় না, শুধু বিড়িটা খাই, এর জন্য রোজা করা লাগে না। বাপজি ভাইরা, ওই আমার মা বোনেরা, আজকে আমার মা বোনেরা বেশি বেশি রোজা রাখে। আজকে আমার বাপজি ভাইরা শুধুমাত্র রমজান মাসে রোজা রাখে। আমার বাবাজি ভাইরা, আমার আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বেশি বেশি করে আল্লাহর উপাসনা করে, মহিলারা বেশি বেশি করে রোজা করে, মহিলারা বেশি বেশি করে দান খায়রাত করে, তবে মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আমার সাহাবীরা, মহিলারা 3টা কারণে জাহান্নামী বেশি হবে। 1 নম্বর কারণ হলো স্বামীদের কথা মতো মানবে, স্বামীদের কথা মতো চলবে না, স্বামীদের মানবে না, স্বামীদের গালিগালাজ করবে। 2 নম্বর হলো মহিলারা গীবত করবে, গীবত তারা ছাড়তে পারবে না। 3 নম্বর হইল মহিলারা বেপরদায় চলবে, পর্দায় তারা থাকবে না। এই 3টা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই 3টা গুণ আমার মা বোনেদের মধ্যে চলে এসেছে। তারা গীবত না করলে তাদের পেটের ভাত হজম হয় না। আজকে আপনার স্বামীদের কথা অমান্য করে তারা চলে। আরে আমার বাবাজি ভাইরা, এই আমার মা বোনেরা, যারা একটু একটু স্বামীকেও শ্রদ্ধা করতো, এখনো লক্ষ্মী ভান্ডারের টাকা পায় আর সেইটুকুও করে না। কথা বুঝলেন না? এমনও বিবি আছে, স্বামীকে বলে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পায়, আর 1 বছর পরে ভোটের সময় আসলে আবার 2000 টাকা বেড়ে যাবে, তুমি আমাকে ভাত দাও, আর না দাও 2 বেলা ডাল ভাত এমনি খেতে পেয়ে যাবো। মা, আজকে তোমার স্বামীর টাকা দেখ আর পয়সা না দেখ, আজকে তোমার স্বামী তোমাকে খেতে দিতে পারুক ইয়া না পারুক, তোমার কারণে তোমার স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, যতই দান করো না কেন, যতই হজ করো না কেন, যতই ইবাদত উপাসনা করো না কেন, যতই নামাজ পড়ো না কেন, আজকে তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট আছে বলে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তবে মা, তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। স্বামীর পায়ের নিচে জান্নাত বিবির জন্য আল্লাহ এমনি এমনি দেয় না। কারো পায়ের নিচে কি জান্নাত এমনি দিবে বাবা? জি, এমনি দেবে? আজকে স্বামীর জন্য, আজকে বিবির জন্য স্বামী কত অমূল্য রত্ন, যে স্বামীর পায়ের নিচে জান্নাত আল্লাহ দিয়েছে। সন্তানের জন্য বাবা মা কত বড় আপনার রত্ন, যে বাবা মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে। সন্তান পিতামাতার খিদমত না করলে জান্নাত পাবে না, বিবি স্বামীর খিদমত না করলে জান্নাত পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার 5 বছর 7 মাস পর্যন্ত তাইফে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন আপনার লালিত পালিত হয়েছিল। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগল বকরি চড়াইতে গেলে, 2 জন আল্লাহর ফেরেশতা আসিয়া আমার নবীজির গলা থেকে আপনার পেট পর্যন্ত আপনার চিরে দেওয়া হলো, কেটে দেওয়া হলো। দুধ ভাই তোমরা চিন্তা করলো, আল্লাহ আমার ভাই হয়তো আর বাঁচবে না, আমার ভাই হয়তো আর জগতের মধ্যে থাকবে না, কারণ গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে। ছুটতে ছুটতে হালিমার কাছে গেল, হালিমার কাছে যাওয়ার পরে বলে, মা আমার দুধ ভাই আর হয়তো বেঁচে না, কারণ 2 জন মানুষ আসিয়া গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল। ওগো মা, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে চলো পাহাড়ের দিকে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলে ছুটতে ছুটতে পাহাড়ের দিকে যেন অগ্রসর হয়ে গেল। পাহাড়ের দিকে যখন গেলেন, যাওয়ার পরে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে মনটা ভারী করে যেন বসে আছে। আমার হালিমা
আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও মুহাম্মদ, তোমার গলা থেকে নাভি পর্যন্ত নাকি কেটে দিয়েছে? আমার নবীজি বললেন, হ্যাঁ। আমার হালিমা বললেন, কই দেখি। এবার জামাটা যখন খুলে দেখছে, আমার হালিমা বললেন, খোদার কসম করে বলি, আমার নবীজির বুকে কাটা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না, একটা দাগ পর্যন্ত ছিল না। হালিমা বললে, ও মুহাম্মদ, তোমাকে আর তাইফে রাখা যাবে না, চলো চলো তোমাকে মক্কায় রেখে আসি, চলো চলো তোমার মায়ের কাছে তোমাকে রেখে আসি। আমার নবীজি হালিমাকে বললে, মা, তবে আর দেরি করা যাবে না, চলো চলো আমার মায়ের বাড়িতে চলো, কারণ সন্তানকে মায়ের কাছে নিয়ে যেতে চাইলে এমন কোন সন্তান নাই যে সন্তান খুশি হবে না। সন্তান যদি নানির বাড়িতে থাকে, যদি দাদির বাড়িতে থাকে, যদি কুটুম বাড়িতে থাকে, ওই সন্তানকে যদি বলা হয় তোমার মায়ের কাছে চলো, ওই সন্তান খুশি হবে কি হবে না? খুশি হবে। নবী আমার বলে, মা, চলো চলো। কখন নিয়ে যাবে? বলে, এখনই চলো। বাড়িতে নিয়ে আসলেন, গোসল বানায় দিলেন, সুরমা পরায় দিলেন, জামা পরায় দিলেন। আমার নবীজির আঙ্গুলখানা ধরিয়া যেন মক্কার দিকে আপনার রওনা দিয়ে দিলেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে মরুভূমির মধ্যস্থলে যাইয়া হালিমা বলতেছে, ও মুহাম্মদ, ওকে ও মুহাম্মদ, আজকে পায়ে হেঁটে এসেছি, বড় পেরেশানি হয়ে গেছি, আসো আসো এই বাবলা গাছের নিচে একটু আরাম করে নি। আমার নবীজি বললেন, মা গো, যদি তোমার আরামের প্রয়োজন হয় আরাম করো, তাতে কোনো অসুবিধা নাই। হালিমা বাবলা গাছে হেলান দিয়া চোখটা বন্ধ করে যেন আরাম করতেছে, যেন বাবা একটু ঘুম চলে এসেছে। আমার নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে তাকায়, দেখে ফাঁকা ফাঁকা, খালি খালি, মরুভূমি মরুভূমি, ঘর নাই বাড়ি না, কিন্তু একটা জায়গায় দেখা যায় একটা পাকা দিয়ে তৈরি করা ছোট্ট একটা ঘর রয়েছে। আমার নবীজি চিন্তা করে, আল্লাহ গো, এই ঘরের মধ্যে না জানি কি আছে, এখানে গ্রাম নাই, মানুষ নাই, জন নাই, কাউকে দেখা যায় না, কিন্তু একটা ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে না জানি কি আছে। নবী আমার গুটি গুটি পায়ে টুকটুক করে ওই ঘরের কাছে যখন পৌঁছায় গেলে, ঘরের দরওয়াজায় যেমনই হাত দেওয়া, অটোমেটিক দরওয়াজা খুলে গেল, আর যেমনই দরওয়াজাটা খুলে যাওয়া, আর ওই ঘরের মধ্যে আপনার মূর্তি পূজা ছিল, সমস্ত মূর্তি পূজা গুলো যেন আমার নবীর পদতলে মুখ থুবড়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি যখন দেখলো যে আমার পায়ের তলে মূর্তি পূজা পড়েছে, ওই মন্দিরের পুরোহিত যেন এসে আমার নবীর হাতখানা ধরেছে, ধরার পরে বলে, এ বাচ্চা, আজকে এই মূর্তিগুলো কেন ভেঙে দিলে? আমার নবীজি বলে, শোনো গো, আজকে আমি 6 বৎসরের সন্তান, আমি এত বড় মূর্তি কেমন করে হাতে পাবো? পুরোহিত বলল, শোনো রে বাচ্চা, আজকে এই জায়গায় আর অন্য কাউকে তো দেখা যায় না, তোমাকেই দেখা যায়, অতএব তুমি মূর্তি পূজাগুলো ভেঙেছো, আজকে যদি তোমাকে না ধরায়া দে, আমাকে গ্রামের মানুষ, শহরের মানুষ আসিয়া আমাকে তারা ধরবে, আমাকে তারা প্রশ্ন করবে, অতএব আমি তোমাকে দেখায়া দিব এই মূর্তি পূজা তুমি ছাড়ার অন্য কেউ ভাঙে না। আমার নবীজিকে একটা ঘরে বন্দী করে রাখলেন। এইদিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভাঙলো। এবার ঘুম ভাঙার পরে ডান দিকে দেখে নবী নাই, বাম দিকে দেখে নবী নাই, পেছন দিকে দেখে নবী নাই, সম্মুখে দেখে নবী নাই। আমার হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, মুহাম্মদ কোথায় গেল, কোথায় গেল? গুটি গুটি পায়ে চলতে চলতে ওই ঘরের কাছে আসলো। আসার পরে ওই পুরোহিতকে জিজ্ঞাসা করলো, ওগো পুরোহিত, ওগো পূজারি, আজকে ছোট্ট একটা বাচ্চা, নুরানিময় চেহারা, ওই বাচ্চাটাকে আপনি কি দেখেছেন? বলে, ওই বাচ্চাটি কার? বলে, বাচ্চাটি হলো আমার। বলে, একটা বাচ্চা ঘরের মধ্যে বন্দী করে রেখেছি, দেখো দেখো এই বাচ্চাটি কিনা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই ঘরের মধ্যে গেলেন, দেখছে যেন ওই বাচ্চা আর কেউ নয়, ওই বাচ্চা হলো আমার নবী। সঙ্গে সঙ্গে হালিমা আমার নবীকে জড়ায়া ধরলেন, ধরার পরে বলে, বেটা মুহাম্মদ, তুমি কি মূর্তি ভেঙেছ? নবী আমার বললেন, না। পুরোহিতকে ডাক দিয়ে বলল, এ পুরোহিত, আমার
মোহাম্মদ যখন বলেছে মূর্তি ভাঙে না, এই মোহাম্মদের দ্বারা মূর্তি ভাঙা সম্ভব নয়, কারণ এই মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আজকে মিথ্যা বলবে এটা আমি বিশ্বাস করি না, কারণ সেই দিন তো দূরের কথা, নবীর জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত কোন রাবী, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস আজও পর্যন্ত বর্ণনা করতে পারে না নবী মিথ্যা বলেছে। আজকে কেন কিয়ামত পর্যন্ত বলা সম্ভব হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে পুরোহিত আজকে এই বাচ্চা মিথ্যা বলতে পারে না, কারণ আমার দেশে, আমার এলাকায় তাইফে 6 বছর বসবাস করেছে, কেউ বলতে পারেনি মিথ্যা বলেছে। এই জন্য মোহাম্মদের নাম দিয়েছে আল আমিন। আল আমিন নাম দিয়ে আখ্যায়িত করেছে। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। ও পুরোহিত আজকে এই বাচ্চাটিকে তুমি দয়া করে ছেড়ে দাও। পুরোহিত বলল না না না, এই বাচ্চাটিকে আমার দ্বারা ছাড়া সম্ভব হবে না। এই জন্য ছাড়া সম্ভব হবে না, আজকে যদি এই বাচ্চাটিকে আমি ছেড়ে দিই, আর কালকে গ্রামের মানুষ আমাকে ছেড়ে দিবে না। হালিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পুরোহিত শোনো রে, আজকে এই বাচ্চাটি আমার নিজের বাচ্চা নয়, আমি লালন পালন করার জন্য নিয়ে এসেছি। আজকে এই বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। ওই পুরোহিত সঙ্গে সঙ্গে বলল, এ হালিমা, নামখানা না জানি তুমি কি বললা? বলে নামখানা বললাম আব্দুল মুত্তালিব। বলে শোনো রে হালিমা, আজকে যদি নামখানা এর দাদুর নাম আব্দুল মুত্তালিব হয়, তাহলে কি এর নাম মোহাম্মদ বলে? হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা বলে? হ্যাঁ। বলে এর বাবার নাম কি? আব্দুল্লাহ বলে? হ্যাঁ। এর নানার নাম কি? আব্দুল ওয়াহাব বলে? হ্যাঁ। ওই পুরোহিত সঙ্গে সঙ্গে আমার নবীজির পদতলে পড়ে গিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা বড় বেয়াদবি হয়ে গেছে। নবী গো, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, শেষ পয়গম্বর এই জায়গা আসবে, মূর্তিগুলা ভাঙবে, আমি ওই জন্য এই জায়গাতে মূর্তি পূজক হয়ে আছি। আমার আসল উদ্দেশ্য ইসলাম গ্রহণ করা, আমার আসল উদ্দেশ্য মুসলমান হয়ে যাওয়া, পূজা করা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আজকে আপনার ব্যাপারে আমি তাওরাত ইনজিল জুবুরে এই সমস্ত কিতাবগুলোতে সবকিছু আমি দেখেছি। অতএব ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, জলদি করে আপনার কালেমা খানা পড়ে আনা। হুজুর গো, আজকে আপনি কালেমা পড়াবেন না, আজকে আপনি ইসলামের প্রচার প্রসার করিবেন না, কিন্তু যেই সময় আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন, ওই সময় হয়তো আমি আর বেঁচে থাকবো না, কেননা আমার বয়স হয়ে যাবে, আর মওতের কারো গ্যারান্টি নাই, মওতের কোনো সময় না। অতএব নবী গো, আপনার কালেমা খানি আমাকে পড়ে আনে, কেননা আমি বেঈমান, বেধর্মী, কাফের হয়ে মারা যেতে চাই না। নবী আমার সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ে আনিলা। আরে আমার যুবক ভাইরা, এই আমার মা বোনেরা, আজকে অনেকেই বলে নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, 40 বছর বয়সে নবী হয়েছিল, 40 বছর পরে ইসলাম প্রচার করেছিল। না না না, আমার নবী যেই দিন থেকে জগতের মধ্যে এসেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কালেমা খানি পড়ে আনিলেন, আর ওই পুরোহিত কালেমা খানি পড়ে নিলেন, আর পড়ে নেওয়ার পরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন আপনার ছেড়ে দিলেন, আর যেন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে সাকারাতের বিছানায় একবার দেখা দিয়া, কবরের মধ্যে একবার দেখা দিয়া, মিজানের মধ্যে একবার দেখা দিয়া, পুলসিরাতে একবার দেখা দিয়া, কারণ সেও জানে নবীর দেখা একবার যদি পেয়ে যায়, তার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে, দয়ার নবী, প্রাণের ছবি গো, ভুলতে পারি না
আমি তোমাকে, আর তুমি আছো মদিনা, আমি আছি বাংলা, জানি না কবে হবে দেখা আমাদের। আল্লাহর নবী নূরের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে, দয়ার নবী প্রাণের ছবি গো, ভুলতে পারি না আমি তোমাকে। ও বাবাজি ভাইরা, আজকে একজন মন্দিরের পুরোহিত আমার নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আজকে শুধু সেই দিনই নয়, এখনো পর্যন্ত বড় বড় বিজ্ঞান ডাক্তার মাস্টার উকিল হাকিম পর্যন্ত ইসলাম গ্রহণ করে। আজকে ইসলামের মধ্যে নিশ্চয় কিছু আছে, নইলে জ্ঞানী গুণী মানুষেরা কেন সমস্ত ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে? এই ইসলাম ধর্ম একমাত্র সততা ধর্ম, এই ইসলাম ধর্ম একমাত্র সত্যর ধর্ম। আজও পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারে না ইসলাম ধর্মটা সত্য ধর্ম নয়, কিয়ামত পর্যন্ত পারবে না। যদি পারত, আজকে মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করত না, আজকে সুনিতা উইলিয়ামস আপনার ইসলাম ধর্ম গ্রহণ করত না। আজকে যে মাইকেল জ্যাকসন একটা গান গাইলে সারা বিশ্ব পাগল হয়ে যাইতো, যে চিন্তা করেছিল আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে 150 বছর বাঁচবো, সর্বদা সর্বসময় সর্বক্ষণ আশেপাশে আপনার বড় বড় ডাক্তার থাকতো, এক কাপ লাল চা খাইলেও ডাক্তারি পরামর্শ খাইতো, যাতে কোনো প্রকারের জীবাণু, যাতে কোনো প্রকারের টক্সিন তার শরীরের মধ্যে প্রবেশ না করে। কিন্তু ওই মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে ছিল না, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তার হয় না। ওই মাইকেল জ্যাকসন শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সুনিতা উইলিয়াম, যে একজন মহিলা চন্দ্রযানে গিয়েছিল, আর চন্দ্রযানে যাওয়ার পরে রাত্রি বেলায় যখন আপনার জগতের মধ্যে আপনার লক্ষ্যপাত করেছিল, জগতের মধ্যে কিছুই সে দেখতে পাইতেছিল না, শুধুমাত্র 2টা জায়গায় আলো দেখেছিল। লক্ষ্য করে যখন দেখলো ওই 2টা জায়গার অন্য কোনো জায়গা নয়, ওই 2টা জায়গার মধ্যে 1 নম্বর জায়গা হলো মদিনা, 2য় নম্বর জায়গা হলো মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা জগতের মধ্যে আসার পরে কাউকে কিছু না বলিয়া, কোনো কিছু নিয়ে রিফারেন্স না করিয়া, সর্বপ্রথম জগতে আসিয়া আমার নবীর কালেমা সে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আজকে মুনাফিক, আজকে মুশরিক, আজকে বেধর্মী, আজকে আপনার কাফের, আজকে ইহুদি, আজকে নাসারা, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আজকে তারা ইবাদত উপাসনা করেছে, আল্লাহকে তারা ভয় করেছে। আর আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা আল্লাহকে তো ভয় করা দূরের কথা, মরণকে ভয় করি না। আল্লাহকে তো আমরা দেখি না, কিন্তু মওত তো আমরা দেখছি। আজকে আমার গ্রামে মোড়ল মারা গেছে, আজকে আমার গ্রামে আমার ভাই মারা গেছে, আমার প্রতিবেশী মারা গেছে, আমার নানা মারা গেছে, নানি মারা গেছে। মরণ দেখছি, আমরা সবাই জানি মরবো, বাঁচবো না, কেউ বাঁচবে না। মরণ হলো আপনার অপরিহার্য, মরণ গ্রহণ করতে হবে, সবাই জানি। কিন্তু আমরা জগতের মধ্যে এমন কাজ করছি, যে কাজ দেখলে বোঝা যাচ্ছে আমরা মরবো না। আজকে যে আপনি বাড়ি করেছেন, অট্টালিকা তৈরি করেছেন, আজকে 50-60 বছর পরে যে বাস করবে সে আপনাকে চিনবে না, আর আপনিও তাকে চিনবেন না। পারবেন চিনতে? পারবেন না। তবে এত বড়াই কিসের? তবে এত গুনাহ কিসের? তবে এত পাপ কিসের? আরে আমার বাবাজি ভাইরা, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছ, এর মতো নসিব তকদির আর দ্বিতীয় কারো হতে পারে না। নতুন করে তোমাকে ধর্ম চিনতে হয়নি, নতুন করে তোমাকে ধর্ম গ্রহণ করতে হয়নি, নতুন করে তোমাকে ধর্মের মধ্যে আসতে হয়নি। অতএব তুমি যতটুকু পারবে আগে আল্লাহর উপাসনা করো, আগে আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী
মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আপনার কলেমা পড়ে নিলেন। কলেমা পড়ে নেওয়ার পরে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আমিনা, আজকে আমার বাড়িতে মুহাম্মদ অনেক দিন থাকলো, আমি অনেক দিন তাকে লালন পালন করে দিলাম। আমিনা, আর দেরি নয়, দেরি নয়, আজকে তোমার সন্তানকে তুমি নিয়ে নাও, আজকে তোমার কোলে তোমার সন্তানকে উঠে নাও। আমি হালিমা, আমি তোমার কাছে মোহাম্মদকে দিয়ে যেতে চাই। আমিনা বলল, হালিমা, আজকে যখন আমার সন্তানকে আমাকে দিয়ে যাও, কোনো অসুবিধা না, আজকে আমার সন্তান আমার কাছে থাকুক। কিন্তু হালিমা, তোমার যদি কোনো সময় মন চায়, তোমার যদি কোনো সময় মোহাম্মদকে নিয়ে যেতে ইচ্ছে হয়, তুমি নিয়ে যাবে, আমি আমিনা বাধা দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা বাধা দেব না। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আমার হালিমা তাইফের দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে যেন আপনার চলতে আরম্ভ করলেন। দুই চোখে পানি চলে আসে, দুই চোখে পানি ঝরে যায়। হালিমা নবীর মায়া যেন ভুলতে পারে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কপালে চুম্বন করলেন।